আসসালামু আলাইকুম। এটা হচ্ছে প্রিমিও 2005-এর মডেল। গাড়িটিতে সমস্যা হচ্ছে তেলের মাইলেজ খুবই কম, যার কারণে উনি ইঞ্জেক্টরগুলো চেঞ্জ করার পরেও তিনি তেমন উপকার পাননি, যার কারণে আমাদের কাছে নিয়ে আসেন। যেহেতু আমাদের এখানে গাড়িগুলো গ্যাসে বা এলপিজিতে রান করে, যার কারণে তেলে সবসময় চালানো হয় না। কিন্তু উনি যখন তেলে রান করতে চান, ঠিক তখনই উনি বুঝতে পারেন যে তেলের মাইলেজ খুবই কম, যার কারণে উনি ইঞ্জেক্টরগুলো চেঞ্জ করার পরে উনি দেখেন যে গাড়ি ঠিক আগের মতোই আছে। তারপরে উনি আমাদের কাছে নিয়ে আসেন। তারপর আমরা এক এক করে সব লাইন চেক করি, যেমন ইঞ্জেক্টর সিলগুলা, ফুয়েল পাম্পের যে লাইনটা ছিল ওই লাইনটার পুরোটা চেক দিই, কোথাও লিকেজ আছে কিনা। সব চেক দেওয়ার পর আমরা যেটা দেখলাম, ওটা যে তেল গ্যাসের যে একটা অটো রিলে থাকে, টাইমিং রিলে যেটাকে আমরা বলি আর কি, কাট আপ রিলে, ওই রিলেটা শর্ট। যখন গাড়ি গ্যাসে রান করার সময় ইঞ্জিনের তেলও সাপ্লাই হয়, যার কারণে তেল আগে থেকেই শেষ হয়ে থাকে। তারপর উনি যখন রান করতে যায় তখন মাইলেজ কম পায়। আসলে গাড়িতে তেলই থাকে কম, যার কারণে মাইলেজটা উনি বুঝে যায় মাইলেজ খুব কম দিতেছে। তারপর আমরা ওই লাইনগুলো চেক দেওয়ার পর রিলি লাগাই। আস্তে আস্তে গাড়িটা কমপ্লিট করি, যা খুলছিলাম সবগুলো আস্তে আস্তে ফিটিং করার পর আমরা স্টার্ট দিয়ে রান করব এবং চেক করব যে তেল আবার ইঞ্জিনে ঢুকছে কিনা গ্যাসের চলাকালীন। সব কিছু ফিটিং করতেছি। আস্তে আস্তে লাগাও, ওরা ভেঙে দিতে পারে, সাবধানে কাজ করো। আমরা স্টার্ট দিচ্ছি। স্টার্ট দেওয়ার পর স্টার্ট নেওয়ার পর অ্যাক্সেলারেশন ঠিকঠাক। গাড়িতে কোনো নকিং নাই। আগে গাড়িতে একটা ভাইব্রেশন ছিল, এখন সেটাও নেই, যেহেতু তেল গ্যাস একসাথে চলছে, যার কারণে একটু ভাইব্রেশন ছিল, এখন সেটাও নেই। এখন এই গাড়িটা নিয়ে বের হবো ট্রাইলে। আলহামদুলিল্লাহ গাড়ির টান ঠিক আছে, গাড়িতে তেমন কোনো ভাইব্রেশনও নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।